প্রিয় ভিউয়ার্স ভাইরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের বিষয়টা অবশ্যই থাম্বনেলটা দেখে আসছেন, এখনও দেখছেন। দেন এমন একটি লোগো কিভাবে আপনি ক্রিয়েট করবেন, আপনাকে সম্পূর্ণ ভিডিও কিন্তু মনোযোগ সহকারে কন্টিনিউ করতে হবে। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। এখন আমরা চলে এলাম মোবাইল ডিসপ্লেতে। আমরা পিক্সেলব অ্যাপসটি ইউজ করেছি। অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। অ্যাপসে ঢুকলে কিন্তু এমন ইন্টারফেস আসবে। এখান থেকে দেখুন নিচের দিকে একটি অপশন আছে। এই অপশনে এসে এখান থেকে ডিলিট আইকনে টাচ করলেই সিলেক্ট করে আপনার টেক্সটটা ডিলিট হয়ে যাবে। দেন উপরে থ্রি ডটে টাচ করতে হবে। দেখুন আবারও দেখুন ভালো করে থ্রি ডটে টাচ করতে হবে। এখানে ইমেজ সাইজে টাচ করতে হবে। এখান থেকে কাস্টমাইজ ইমেজে টাচ করে এখান থেকে প্রোফাইল পিকচারটা সিলেক্ট করে ওকেতে একটি টিক মার্ক দিতে হবে। এটা স্কোয়ার সাইজ হয়ে গেল প্রোফাইল পিকচারের জন্য। দেন উপরের দিকে প্লাস আইকনে টাচ করতে হবে। প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে একটি টাচ করতে হবে। গ্যালারিতে টাচ করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। দেন এখান থেকে এই ফ্রেমটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। ফ্রেমটি কোথায় এবং কিভাবে পাবেন, আপনি কিভাবে ডাউনলোড করবেন সেটা ভিডিও শেষে আমি বলে দিব। দেন এটা আপনি এখান থেকে সাইজ অপশন পাবেন। দেখুন এখানে সাইজ অপশন পাবেন, রিলেটিভ সাইজ নামে অপশন পাবেন। এটা আপনি 100% করে দিবেন। 100% করে এখান থেকে টিক মার্ক দিবেন। আপনি এক সাইড থেকে টেনেও কিন্তু এটা বড় করতে পারতেন, বাট এখান থেকে কিন্তু আমাদের আবারও উপরের দিকে যে প্লাস আইকন আছে, প্লাস আইকনে টাচ করে একটি ব্যাকগ্রাউন্ড ইউজ করব। প্লাস আইকনে টাচ করে এখান থেকে শেপের উপর একটি টাচ করে শেপ নিলাম। এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচের দিকে যদি একটু উপরে ওঠেন ব্ল্যাক কালার পাবেন, কালার অপশন। ব্ল্যাক কালারটা আমি সিলেক্ট করলাম, আপনি অ্যানাদার কালারও সিলেক্ট করতে পারেন। দেন আমি এখান থেকে ব্ল্যাক কালারটা ফুল স্ক্রিন করে দিলাম। তারপর এখানে সাইডে টিক মার্কে একটু টাচ করব। তারপর উপরে থ্রি ডটের নিচে এই অপশনটাতে টাচ করব। উপরের ইমেজটা লং প্রেস করে ধরে নিচের দিকে টেনে নিয়ে আসবো। ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডটা আপনাদের পিছে চলে গেল। এখান থেকে আবারও উপরে প্লাস আইকনে টাচ করব, ফ্রম গ্যালারিতে টাচ করব। আমরা লোগোতে যে ফটোটা ইউজ করব সেই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দেবো। এখান থেকে নিচের দিকে দেখুন টিক চিহ্নের উপরে বৃত্ত একটি চিহ্ন আছে, এর উপর টাচ করে আপনি এখান থেকে অ্যাকুরেট বৃত্ত করে নেবেন। মানে আপনার অ্যাকুরেট বৃত্তটা কিন্তু অ্যাকুরেট হতে হবে, কারণ আপনি লোগোর মাঝখানে বসাবেন, যেহেতু বৃত্তটা অ্যাকুরেট করে তারপরে টিক মার্কে টাচ করবেন নিচের দিকে। দেন বৃত্তটা আপনি আগে ঠিক করে নিন সুন্দর করে। দেন আপনি বৃত্তটা ঠিক করে নিলাম। ঠিক করে নেওয়ার পর এখন আমাদের লোগোর মাঝখানে যতটুকু অংশ আছে ততটুকু করে নেব, তার থেকে একটু বড় করব, কারণ এটা লোগো ফ্রেমের পিছে আমরা দিয়ে দিব। দেন এখান থেকে এই অপশনটাতে টাচ করে আবারও যেভাবে ব্যাকগ্রাউন্ড নিচে দিলাম সেভাবে আপনি লং প্রেস করে নিচে টেনে নিয়ে আসুন। দেখুন আমাদের ফটোটা নিচে চলে গেছে। এখন আমরা কিন্তু এটা মেসেঞ্জার গ্রুপের জন্য যেহেতু বানাবো, সেহেতু এখানে প্লাস আইকনে টাচ করে ফ্রম গ্যালারিতে টাচ করব। টাচ করে আমাদের মেসেঞ্জারের একটি ফটো এখান থেকে আমরা সিলেক্ট করব। অল গ্যালারিতে গেলে এখান থেকে আপনার সবগুলো ফোল্ডার আসবে। যে ফোল্ডারে আপনার ইমেজটা রাখা আছে, ফটোটা রাখা, সেই ফোল্ডারে আপনাকে যেতে হবে। ডাউনলোডে আমার একটি মেসেঞ্জার ফটো ডাউনলোড করা আছে, সেটা আমি সিলেক্ট করে নিলাম। এখানে ক্রপ করে নিলাম যাতে জায়গাটা অনেকটা কম লাগে। দেন এখান থেকে নিচের দিকে নিয়ে আসলাম। এখান থেকে কলার ইরেজার নামে একটি অপশন পাবে। দেন কলার ইরেজারে গিয়ে আমরা ইরেজ করে নিব, কারণ ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালারটা রিমুভ করতে হবে। এটা অন করলে কিন্তু হোয়াইট কালার ব্যাকগ্রাউন্ড থাকার জন্য আপনার এটা রিমুভ হয়ে গেল। একটু বাড়িয়ে দিন, যদি ব্যাকগ্রাউন্ড একটু থাকে রিমুভ হয়ে যাবে। এখান থেকে আমরা স্টকে গিয়ে হোয়াইট একটি স্টক ইউজ করবো। এটা 4 করে দিলাম। 4 করে দেওয়ার পর আমাদের নিচে মিডিল অপশনে রাখবো, যেভাবে লোগোতে রাখা ছিল। এখানে আপনি ফেসবুক রাখতে পারেন, ফেসবুকের লোগো লাগাইতে পারেন, বা আপনি যেটা টিকটকের লোগো মেক করলে টিকটকের লোগো লাগাইতে পারেন, যেটা খুশি সেটা লাগাইতে পারেন এখানে। দেন আমি মেসেঞ্জারের লোগোটা আপনাদের দেখানোর জন্য লাগিয়ে দিলাম। দেন আমি কিন্তু এটা সাইজ অপশনে গিয়ে কমিয়ে দেন একটা সুন্দর একটি সাইজ করে আমি মাঝখানে রাখবো, যাতে আমাদের লোগোটা আরেকটু সুন্দর মানে ফুটে ওঠে। দেন এখান থেকে এটা হলে টিকমার্ক দিন। এখান থেকে কিন্তু আবার ইমেজ এডিট অপশনে আমাদের কাজ শেষ। এখন আমরা চলে যাব সাইডে এই অপশনে গিয়ে আমাদের সাইডে দেখতে হবে। দেখুন এখান থেকে প্লাস আইকনে টাচ করুন, এটা নিচে লেখাটা আপনার জায়গা মতো রাখুন। এরপর কলম আইকনে টাচ করলে কিন্তু আপনি লিখতে পারবেন, কিন্তু আমাদের কালারটা আগে চেঞ্জ করে নিই। কালারটা আমরা ব্ল্যাক করবো। দেখুন আমাদের কালারটা ব্ল্যাক করে নিলাম। এখন এই সাইডে দেখুন কলম আইকন আছে, কলম আইকনে টাচ করে আমাদের কাঙ্ক্ষিত লেখাটা লিখতে হবে। আমি এখানে আমার কাঙ্ক্ষিত লেখাটা লিখবো। দেন আমাদের গ্রুপের নাম আমি দিয়ে দিলাম একটি, সাপোজ দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে। বাট আপনার গ্রুপের নাম অবশ্যই আপনাকে দিতে হবে, বা আপনার ফেসবুক আইডির নাম বা আপনার নাম, যে কোনো কিছু আপনার মন মতো আপনার কাঙ্ক্ষিত লেখাটা এখানে লিখতে হবে। বাট আমি দুষ্টু ছেলে মিষ্টি মেয়ে এখানে দিলাম, দিয়ে ওকেতে একটি টিক মার্ক দিলাম। এটা কিন্তু নর্মাল একটি ফন্ট রয়েছে আমাদের, এবি ফন্ট, মানে ফন্ট একটি অপশন পাবেন এখান থেকে। ফন্ট অপশনে গিয়ে আমাদের ফন্টটা ঠিক করতে হবে। দেখুন এবি নিচে ফন্ট লেখা আছে, এই অপশনে গেলে এখান থেকে নর্মাল ফন্টগুলো ইউজ করলে জাস্ট আপনার লেখাটা মোটা হবে। মাই ফন্ট থেকে আমি কালপনা ফন্টটি ইউজ করছি। আর মাই ফন্ট কীভাবে ইউজ করবেন
করবেন সেই সম্পর্কে একটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। আমাদের লেখার সাইজটা পরিমাণ মতো করে নিলাম। তারপর এখানে নিচে পাবেন কুরভে নামে একটি অপশন, কুরভেতে টাচ করে এটা আপনি বাড়িয়ে নিতে হবে, মানে বাঁকা করে নিতে হবে আপনার, যাতে লোগোর যে বর্ডারটা আছে বর্ডারের মধ্যে সুন্দর করে বসানো যায়। দেন এভাবে আপনি সুন্দর করে কতটুকু কুরভে করলে আপনার ভালো হয় সেটা কিন্তু আপনাকে করে নিতে হবে। দেন এখান থেকে কুরভেটা শেষ হলে টিকমার্কে একটি টাচ করুন, টাচ করার পর এখান থেকে লেখার একটি স্টক দিবে, স্টকে গিয়ে স্টক অপশনে গিয়ে স্টকে গিয়ে আমরা এখান থেকে হোয়াইট কালার স্টক দিতে পারি, রেড কালার দিতে পারি, এখান থেকে ব্লু কালার দিতে পারি, আপনার ইচ্ছা মতো যে কালারটা আপনার লেখাতে ফুটবে সে একটা সেরকম একটি কালারের স্টক ইউজ করবো যাতে আমাদের লেখাটা অনেকটা ফুটে। দেন আপনার কালারটা সিলেক্ট হলে এখান থেকে কিন্তু আবার টিকমার্কে দিতে টাচ করতে হবে। তারপরে টাচ করার পর দেখুন এখান থেকে আপনি সুন্দর করে রাখার পর এটা আমরা এখন কপি করে নিয়ে ইউজ করব। দেন এটা কিন্তু আমরা বেশি লেখা লিখবো না, যেহেতু সবগুলো ফন্ট সেম ফন্ট, সেই জন্য আমরা কপি করে নিলাম। কপি করে এখান থেকে কলম আইকনে টাচ করলাম, টাচ করে এখান থেকে আমাদের লেখাটা কেটে আমাদের লিখতে হবে। আমি এখানে আমাদের পরিবার লিখবো, যেহেতু গ্রুপ এটা পরিবার হিসেবেই ধরা হয় আমাদের, মানে আমরা বলি আর কি পরিবার হিসেবেই। দেন এখান থেকে আমাদের পরিবার লিখবো, পরিবার লিখে এক সাইডে দেবো, দেন বিপরীত সাইডে আর একটা দেবো। দেন এটা কিন্তু এখান থেকে এই সাইডে যেই জায়গায় দিবেন সেই জায়গায় নিয়ে আসেন। এখান থেকে রুটেট অপশনটা কোথায় আছে, রুটেট অপশনটা আপনি খুঁজে বের করেন, কারণ আমাদের লেখাটা রুটেট করে আমাদের যে বর্ডারটা আছে রেড কালারের বর্ডারের মধ্যে বসাতে হবে। দেন এখান থেকে আপনি সুন্দর করে রুটেট করে নিতে হবে, রুটেট করে নেওয়ার পর আপনার জায়গা মতো নিয়ে আসতে হবে। দেন এখান থেকে কিন্তু আপনি জায়গায় নিয়ে এসে সুন্দর করে 1-2 কমিয়ে রুটেট করে জায়গা মতো রাখতে হবে আপনাকে। দেখুন এভাবে আপনি একটু মনোযোগ দিয়ে দেখবেন ভিডিওটা, যদি আপনি শিখতে চান, বা একবারে নাও হতে পারে, ভিডিওটা 2বারও দেখা লাগতে পারে। এখান থেকে আপনি সুন্দর করে কাস্টমাইজ করতে হবে। মাঝখানে যে ঘরটা আছে সেই ঘরটা দেখছেন আমরা কিন্তু ইমোজি ইউজ করছি। দেন এটা হচ্ছে আমাদের রুটেটটা বাড়াতে, মানে কুরভেটা 1 কমিয়ে দিলাম, কারণ কুরভেটা অনেকটা বেশি হয়ে গেছিলো, যে এই জন্য 1 কমিয়ে দিয়ে আমাদের একদম 100 করে নিলাম। দেন এখন কিন্তু অনেকটা ভালো লাগছে। দেন এটা কিন্তু আবারও কপি করে বিপরীত সাইডে আমরা নেওয়ার বিপরীত সাইডে কুরভে করে আপনার লেখাটা লিখতে হবে। এখান থেকে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত লেখাটা আবারও লিখবো। সবসময় আড্ডা আমরা এখানে লিখব। দেন আমি কিন্তু কোনো স্পিক করছি না, স্পিক না করার কারণ হচ্ছে আপনি যাতে বুঝতে পারেন, সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারেন, একবার দেখলে বুঝতে পারেন। দেন এই ডবলটি আড্ডা, আমাদের আড্ডাটা লেখা হলে এখান থেকে আপনাকে ওকেতে টিক মার্ক দিতে হবে। এটা এখানে আবার আপনি কুরভে অপশনটা, রুটেট অপশনটা ঠিক করে খুঁজে বের করুন। রুটেট অপশনটা খুঁজে আপনি রুটেট করে জায়গা মতো বসাতে হবে। দেন আপনার জায়গায় নিয়ে গিয়ে আপনি সুন্দর করে রুটেট করে বসাবেন, যে কতটুকু রুটেট করলে ভালো হয়। দেন এভাবে আপনি রুটেট করে বসিয়ে নেবেন সুন্দর করে জায়গা মতো, যাতে আপনার লোগোটা সুন্দর দেখা যায়। একটা লোগো বানাবেন আপনি, একটা লোগো ফ্রেম বানালে কিন্তু মাঝখানের ফটোটা ইউজ যদি না করেন সেক্ষেত্রে কিন্তু আপনি একাধিক ইউজ করতে পারেন, কারণ আমাদের নামটা দেওয়ার জায়গা কিন্তু আমরা লোগোর মাঝখানে রেখেছি, কারণ আপনার নামটা লোগোর মাঝখানে যাবে যদি আপনি নামটা ইউজ নাও করেন। এখান থেকে এটা কপি করে আমরা সিম্বল ইউজ করব। এটা রুটেট করার শেষে আমরা ফাঁকা জায়গা দেওয়ার জন্য এখান থেকে স্টারগুলো ইউজ করব। দেখুন স্টারের মাঝখানে যে স্টারটা আছে সেটা আমরা ইউজ করব। এখান থেকে আপনার যতগুলো প্রয়োজন পড়ে ততগুলো এখান থেকে আপনি ইউজ করে দিন, ইউজ করে ওকেতে টিক মার্ক দিন। এখন আমি এই জায়গায় নিয়ে গেলাম, নিয়ে গিয়ে এটা আপনাকে কী করতে হবে, রুটেট করতে হবে। রুটেট করে আপনাকে জায়গা মতো বসাতে হবে। এটা আপনি রুটেট করুন সুন্দর করে। দেখুন এভাবে একটা কিন্তু বেশি হয়ে গেছে, অনেকটা বেশি হয়ে গেছে। এখান থেকে কলম আইকনে টাচ করে আমাদের এডিট করে একটা কেটে দিতে হবে। কেটে দিয়ে দেখুন এখন কিন্তু ঠিক আছে। এখন রুটেট করে যদি আমরা জায়গা মতো বসাই কিন্তু বিষয়টা অনেক সুন্দর হয়ে যাবে। দেন এখান থেকে রুটেট অপশানে গিয়ে একটু রুটেট করে নিয়ে আমরা বসাবো, জায়গা মতো বসাইলে দেখুন এখন কিন্তু এক সাইড অনেক সুন্দর লাগছে। এই ফাঁকা জায়গায় যদি আমরা স্টারগুলো কপি করে বসাই তাহলে কিন্তু লোগোটা আর একটু সুন্দর হবে। দেন ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি লোগো মেকে নতুন হন অবশ্যই শিখে যাবেন। যদি আপনি ভিডিও একবার দেখে যদি প্রবলেম হয় দেন সেক্ষেত্রে আপনি আরেকবার ভিডিও দেখলে অবশ্যই শিখে যাবেন। এখানে কপি করে নেব, কপি করে আমাদের বিপরীত সাইডে নিয়ে যাব। বিপরীত সাইডে নিয়ে গিয়ে এখান থেকে এটা আবার রুটেট করে আমাদের বসাতে হবে। এটা আমরা রুটেট করে দেবো, রুটেট করে নিলাম। এখানে সুন্দর করে আপনি রুটেট করে নিন। কীভাবে আপনি রুটেট করতে হবে, রুটেট করে এখানে জায়গা মতো বসাতে হবে। আপনি কোথায় দিবেন সেখানে দিয়ে এক এক করে রুটেট করা যায়। এখান থেকে এক্ষেত্রে কিন্তু আরও সুন্দর একটা প্লাস পয়েন্ট। এখানে কিন্তু আপনি এক এক করে রুটেট করে জায়গা মতো বসাতে পারবেন। বাট এখান থেকে আপনি রুটেট করে বসানো শেষ হলে টিক মার্কে টাচ দিন। আমাদের এখন মাঝখানে নামটা লিখে কিন্তু অলমোস্ট লোগোটা মেক করা শেষ। এখান থেকে প্লাস আইকনে টাচ করে আমরা নিউ একটি টেক্সট নিলাম। টেক্সট নিয়ে এখান থেকে আমরা
আমার নামটা লিখবো মোহাম্মদ মনিরুল ইসলাম, আমার নামটা এখানে লিখে দিব। মোহাম্মদ মনিরুল ইসলাম আপনার নামটা আপনি লিখবেন, বা আপনি যেটা লিখতেছেন আপনার নাম ইউজ না করতে চাইলে অ্যানাদার কিছু লিখতেছেন। এখান থেকে আবারও এবি নামে ফন্টে যাব, এবি ফন্ট যেটা আগে দেখাইছি। এখান থেকে মাই ফন্টে থেকে আমি ফন্ট নেব। মাই ফন্টের বিষয়ে আগেই বলছি, ডিসক্রিপশন বক্সে ভিডিও থাকবে। এখান থেকে আলিনুর সুভাষ যে ফন্টটি আছে এটাও কিন্তু ফ্রি ফন্ট, এই ফন্টটা আমি ইউজ করব। এই ফন্টটার একটা স্টক ইউজ করব। এখান থেকে ব্ল্যাক কালারের একটি স্টক ইউজ করলাম, এটা আপনি নিচে নামিয়ে নিয়ে এসে আপনার জায়গা মতো পজিশন করে রাখুন, তাতেই কিন্তু আপনার কাজটা শেষ। অলমোস্ট কিন্তু আমাদের লোগো কাজ শেষ। দেন এখান থেকে কিন্তু আপনি এটা সুন্দর করে জায়গা মতো পজিশন করে নিতে হবে নামটা। আপনি যদি এই ডিসপ্লের উপর আরও নাম লিখতে চান সেক্ষেত্রে লিখে বেকাতারা করে দিতে পারেন। দেন এখন কিন্তু উপরের দিকে প্লাস আইকনের পাশে যে সেভ আইকনটা আছে, এই সেভ আইকনে টাচ করে কিন্তু আপনি এটা সিম্পলি সেভ করে নিতে পারবেন গ্যালারি। আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর লোগো ফ্রেমটা পেতে হলে এই ভিডিওর টাইটেলের উপর টাচ করুন। টাচ করে যদি ফুলটা ওপেন না হয় অবশ্যই মোর অপশনে টাচ করবেন, সেখানে ফুল ডিসক্রিপশন বক্স ওপেন হবে, সেখানে লোগো ফ্রেম লেখা থাকবে, নিচে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কের উপর টাচ করলেই কিন্তু আপনার লোগো ফ্রেমটা পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে।